আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছে। আমি আবারও চলে আসছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। মোমোকেই না পছন্দ করে সবাই, আমরা মোমোটা খুব পছন্দ করি। বাইরে গেলে আমরা কোথাও না কোথাও মোমোটা আমরা পেয়ে যাবো হাতের কাছে। সো গাইস, আজকে আমরা আপনাদেরকে সেই মোমোটাই বাসায় বানিয়ে দেখাবো খুব সহজেই। তো আমি কয়েকদিন পর পর বানাই, যার কারণে এটা ভাবলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। তো ফার্স্টে আমরা মুরগির বুকের পিস নিয়ে নিব, সেটা সুন্দরভাবে কুচি কুচি করে কেটে ভালো মতো কেটে নিব। সো গাইস, আমাদের মুরগির পিসগুলো কাটা হয়ে গেছে। এখন আমি সেটাকে ব্লেন্ডার করে নেবো। আপনারা যারা পাটাও বাটতে পারেন বা আমার মতো ব্লেন্ডার করে নিতে পারেন। সো আমি ব্লেন্ডার করে নেবো। ব্লেন্ডার করার পর একদম মিহি করে ফেলবো। এরকম দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। যাই হোক, এবার আমি চলে যাবো তেল গরম করবো। আমার বাসায় অলওয়েজ সরষের তেলটাই বেশি ইউজ করি, সোয়াবিন তেলটা আমরা খাই না। তো সরিষার তেল দিয়ে একবারই যে খারাপ হয় তা না, খুবই ভালো লাগে। তো আপনারাও যারা আমার মতো সরিষার তেল দিয়ে খান তারা এটা ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে আমি শুকনো মরিচ ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে মরিচ ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এটা অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তেলটা একটু বেশি করে নিয়েছি কারণ আমি এই তেল দিয়ে মোমো সসটা রেডি করব। আপনারা চাইলে কম করে নিতে পারেন। আমার বাসায় এই জিনিসটা খুব পছন্দ করে, কয়েকদিন পর পরে আমি এটা বানাই, যার কারণে আজকে ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। আমি কিছু করলাম, আপনারা এটা থেকে শিখলেন যারা একদমই পারি না আমরা, বা আমরা মনে করি মোমো বানাতে খুবই ভেজাল। আসলে এরকম কিছুই না, তেমন কিছুই লাগে না, জাস্ট মুরগির বুকের পিসটাই এনাফ, আর কিছু না। তো আমি দেখতেই পাচ্ছেন আমার মরিচটা কত সুন্দর লালচে লালচে হয়ে আসছে, ভাজা হয়ে গেছে। এখন আমি একটু বাটিতে মুরগির সেই কিমাটা রেখে দিলাম। যে তেলটা আমি গরম করেছি সেই তেলে আমি মরিচ উঠিয়ে পেঁয়াজটা ভেজে নেব হালকা, একদমই হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, যেহেতু আমি এটা গরম ভাপে দিব। সো এটা বেশি আমার ভাজতে হবে না, ভাপে অলরেডি সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে না ভাজতেও পারেন, না ভেজে কাঁচা দিয়েও করতে পারেন, বাট আমি একটু ভেজে নেব, ভেজে নিলে ভালো লাগে পেঁয়াজটা। সয়াবিন তেলে অনেক ক্ষতি, যার কারণে আমরা সয়াবিন তেলটা খাই না। আর বাসার মধ্যে সবাই রোগী আমার বাসায়, তাই আমরা এই সয়াবিন তেলটা খুব কমই খাই। তাই আমি সরিষার তেল দিয়ে ভাবলাম আজকে ট্রাই করি, দেখি কীরকম হয়। আসলেই ভালো হয়েছে, খারাপ হয়নি। সো আপনারা চাইলে আমার মতো সরিষার তেল দিয়েও বানাতে পারেন। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম যে কতটুকু ভেজেছি, একদমই হালকা ভেজেছি। তো আমার এটা হয়ে গেছে, আমি এটা মুরগির উপর ঢেলে দেবো কাঁচা লঙ্কা আর হালকা একটু ধনেপাতা দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মশলা অ্যাড করে দেবো। আদা রসুন বাটা 1 চিমটি, রসুন বাটা 1 চিমটি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আমরা এটা মেশানোর পর এখানে আমি একটু সয়া সস অ্যাড করবো। সয়া সস আপনারা, যেহেতু আমি অলওয়েজ বানাতে আমি একটা আন্দাজ মতো নিয়ে নিয়েছি, আপনারা এখানে 1 চামচ, চা চামচের 1 চামচ ঢেলে নেবেন। এখন এটা ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এরকম একটা কালার চলে আসবে। এখন আমি ফুটানো গরম তেল, একদম গরম তেল আমি এখানে ঢেলে দেবো অল্প অল্প করে। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ঢেলেছি। তো আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমি ভিডিও করছিলাম এখান দিয়ে, তাই আমার এটা নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিলো, যার কারণে ভিডিওটা স্টপ করে আমি পরে করলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এটা আমি মিশিয়ে রেখে দেবো আধা ঘন্টা। কারণ আমি চলে যাই সসের মধ্যে, মোমো যে সসটা সেটা ঘরে বসে আমি বানাবো চিলি সস, চিলি ফ্লেক্স দিয়ে। তো মরিচ ভাজার উপর আমি কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটু লবণ, যেহেতু আমি সয়া সস অ্যাড করবো এর মধ্যে, তাই আমি একটু চিনি দিব। আপনারা চা চামচে দেখে নিতে, যে চামচটা দিয়েছি সেই চামচ 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করে নেবেন। ভালোভাবে এটা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এখানে সয়া সস 2 থেকে 3 টেবিল চামচ সয়া সস ঢেলে দেবো। এটা হচ্ছে আপনারা যদি অল্প পরিমাণে করতে চান, অল্প পরিমাণে করতে গেলে আপনার হচ্ছে 2 টেবিল চামচ সয়া সস অ্যাড করলেই হবে। যেহেতু আমি একটু বেশি করে করবো, তাই আমি আর এটা আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করবো, তো আমি 2-3 চামচ, 3-4 চামচ দিয়ে দিয়েছি। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো সব কিছু। এখন আমি সসের মধ্যে গরম তেলটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। সো গাইস, আমি এখানে একটা ভুল করেছি। আমার একদমই মনে ছিল না যে আমি গরম তেল ঢালছি, তাই আমি এখানে প্লাস্টিকের যে চামচটা সেটা আমার উঠাতে ভুলে গিয়েছি, যখন আমার চামচটা গলে গিয়েছে। তো আমার মতো আপনারা ভুল করবেন না। আপনারা স্টিলের চামচ বা কাঠের চামচ, যেটা আপনাদের হাতের কাছে সেটা দিয়ে নাড়াচাড়া করবেন। যাই হোক, আমার ভালো মতো নাড়াচাড়া করে এটাকে ভালো মিশিয়ে নেবো একদম। আপনারা এখানে তেল ইউজ করতে পারেন, সাদা তেলটা ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে সাদা তেল ছিল না, তাই আমি সাদা তেল ইউজ করিনি। যাই হোক, আমি আগে থেকে আমার ময়দাটা মেখে রেখেছিলাম। এটা কিছু না, নর্মালি আমরা যেভাবে রুটি খাই ওরকম কাঁচা পানি দিয়ে এটা আমি মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। যাই হোক, আমি কুকারে পানি বসিয়ে দিলাম, যেহেতু আমি এটা ভাবে গরম করবো, তাই আমি কুকারটা ইউজ করলাম। আপনারা চাইলে চুলাও করতে পারেন। যাই হোক, আমি এবার ঢাকনার মধ্যে টিস্যু দিয়ে আটকে দিলাম, যাতে ভিতরের হাওয়াটা বাহির না যায়, গরম ভাবটা। এবার আমি আটা
রুটি বানাতে চলে যাব, মোমোর রুটি বানাতে চলে যাব। এভাবে লম্বা করে নেবেন, নিয়ে তারপর আমি ছুরির সাহায্যে এটা কেটে নেব পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি। এবার আমি এটা বেলে নেব। যেহেতু আমি ফার্স্টে কয়েকটা একটু বড়ো করে বানাবো, তাই আমি একটু বড়ো করে বেলে নিয়েছিলাম। ছোটো বানাতে চাইলে ছোটো অল্প করে নিয়ে বেলে নেবেন ছোটো করে। যেহেতু আমি ফার্স্টে কয়েকটা একটু বড়ো বানাবো, তাই আমি বড়োভাবে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু বেলে নিয়েছি। এবার আমি মাঝখানে রেখে দেবো। এখন আপনার রুটির মাঝখানে এটা রেখে মাংসের কিমাটা রেখে আপনারা আপনাদের মতো ডিজাইন দিতে পারেন। আমি একটি ইউনিক ডিজাইন দিলাম, একটা পাতা পাতা ডিজাইন। আপনারা যেটা মোমোর ডিজাইন যেটা আছে সেটাও দিতে পারেন। তো আমার কাছে এটা একটু ইন্টারেস্টিং লাগলো, নতুন মনে হলো, তাই এটাই আমি ইউজ করলাম। এভাবে আমি অনেকগুলো বানিয়ে নেব। তারপর পানিটা গরম হয়ে গেছে আমার, আমি সেই গরম পানির উপর এটা বসিয়ে দেবো ভাবে। দেখতে পাচ্ছেন আরও কয়েকটা বানিয়ে নিয়েছি আমি, প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। সো গাইস আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছি কতটা শক্ত হয়েছে উপরে আগুনটা। আমি কয়েকটা যেগুলো বড়ো সেগুলো আমি উঠিয়ে নিলাম আগেই। বাকিগুলো আমি দিয়ে দিয়েছি। সো গাইস কেমন হয়েছে আজকে আমার ভিডিও মোমো বানানোটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার এই ভিডিওটা দেখে আমার ছোটো বোন বললো যে আপু আজকে আমি একটু ব্লগ করবো। সো গাইস চলেন আজকে আমি ওর ব্লগটা দেখে আসি। দেখো তোর বোন আজকে মোমো বানাইছে, তো চলো খাই দেখি কিরকম মজা হয়েছে। দারুণ। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফিজ।